কাউকে বলবে গরম পানি কর চিরবিদায়ের গোসল। তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পারাবে। মা কান্না করবে, আমারে মা বলিয়া কে ডাকবে। কাফনে পেঁচায় যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে, জানাজার মাঠে নিবে, মা জানালা দিয়া ডাকবে আর বলবে, আবার বাবারে কই দাও। সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যাই, ওখান থেকে কবরস্থানে নিব। মা বলবে, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাও, আর জীবনে দেখা হবে না। ও যুবক, মায়ের জীবনের শেষ দেখা দিয়া দিবে। জানাজা পড়ায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই কবরে এখন কেউ নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ওরা কবরে গিয়া বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজিরে আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া। আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই। এখন আর ছাড় দেওয়া যাবে না। কবরে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরে জাহান্নামের আগুন। ও আমার কলিজার যুবক, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে, কবরের মাটি, এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলেন। মনটাকে বুঝাও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। কবরে গিয়া যদি আযাব না হয়, তোমারও পেরেশানি নাই, আমিও বেঁচে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, তখন বলো কি উপায় হবে? কাকে তুমি কাছে পাইবা? একমাত্র আমার মালিকের আপন বানাইও। আমার আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। ভাইরা আমার, জেনারেল লাইনে থাকো, ওখানে থেকে তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে নাই। ও যুবক বাবা, তোমার মতো কত জেনারেল ভাই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না?
ঢাকা কলেজের ছেলেরা লেখাপড়া করে, কলেজে মাথায় পাগড়ি লাগানো, বড় জামা বড় দাড়ি, মনে হয় মসজিদের খতিব। সে যদি পারে বাবা বলো তুমি কেন পারো না? আমার অন্তর বলে তোমার উপরে আমার আল্লাহ বেজার। কোন দিন যেন আজরাইল এসে তোমারে ধাক্কা দিয়া বসে, পালাবার কোনো জায়গা নাই। এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় মরণের লাশ দেখা যায় না। আপনাদের কষ্ট যদি না হয়, আমি ছোট একটা ঘটনা দিয়া বুঝাবো। কষ্ট হবে? যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসা দিয়া জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল, কালেমা পড়ে নাই। অথচ 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। রহমতের নবীরে দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, কত বড় বেঈমান। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কপালওয়ালা হয়ে গেল। এখন আমার ওমর এত দামি, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেকেই আপনারা হয়তো জেনে থাকবেন, আমি একটা ঘটনা অল্প টাইমে গুছায় বলি। এ জমিনে আপনার এক আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করে, আলেম না, সাধারণ লাইনের মানুষ, কিন্তু আলেমদের ছোঁয়া পাইয়া দিনের উপরে মজবুত হয়ে গেল। ইবাদত করতেছে, মাওলার কাছে চাইতেছে, কাঁদতেছে, কিন্তু বিবাহ শাদী করে না। তার ছোট ভাই বিয়া করে ফেলছে। ছোট ভাই তেমন আল্লাহর পথে নাই। বিবাহ করি একদিন বড় ভাইকে বলে, ভাই আপনি বিবাহ করেন না কেন? বলে মেয়ে পাই না। বলে দেশে কি মেয়ের অভাব? ছোট ভাই মনে করলো বড় সুন্দরী শিক্ষিতা মেয়ে চায়। সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ের খবর নিয়ে ভাইকে বলল, ভাই পাওয়া গেছে ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিতা মেয়ে, অনেক বড় দামি। বড় ভাই বলে, এমন ডানা কাটা ভরি মরিয়া গেল, আমি ঘরে নিব না। ডানা কাটা পরি ঘরে আসলে বাবার ডানা কেটে ফেলবে, মায়ের ডানা কেটে ফেলবে, আর বলবে তোর মা বাপ খারাপ। কিরম ডানা কাটা পরি আছে না আপনাদের? বিয়া কইরেই বলবে তোর বাপ মা ভালো না, কি করবো? কয় বগুড়ায় গিয়া ফ্ল্যাট ভাড়াল। তোর মায়ের ডানাও খারাপ, বাপের ডাও খারাপ। শহরে যাইয়া তোমারে ফকির বানায় কয় তোর ডানাও খারাপ, আমি হিজরতে গেলাম। কি ডানা কাটা পরির চরিত্রহীন লুভিরা বিয়ে করবি? তোর কপালে বউ নাই, লিখে রাখ, স্টাম্প থাকলে আমার থেকে সাইন নে। যেটি সারা রাত মোবাইলে আকাম করো, তোর কপালে বউ নাই, বউ জল্লাদ আছে, জল্লাদ। আসতে বলো কেন? আমার কথা যদি মিথ্যা হয়, আমি মইরা গেলে কবরে জুতা মেরে আসিস। লিখে রাখ, কয়টা মাইয়ার চরিত্র নষ্ট করছো। তোর ঘরে এক মাইয়া আসবে, বউ হয়ে আসবে না, জল্লাদ হয়া। 4 মাইয়ার জীবন খাইছো, এক মাইয়া জল্লাদ হয়ে তোর 14 গোষ্ঠীরে সাইজ করবে। রেডি থাক। কত ধানে কত চাল টের পাবি ওই জেলখানার শিখের মধ্যে ঢুইকা। লিখে রাখ, যা বলে গেলাম লিখে রাখ। তোর কপালে বউ নাই। কোরআনের আয়াত শুনবি দলিল, ওদিকে যাওয়ার টাইম নাই। আল খবিসাতু লিল, হ্যাঁ এতটুকু মনে রাখিস। তোর মাইয়া যদি 13টা কোরআন মাথায় লয়ে কসম খায় একা, হুজুর খুব পবিত্র। আমি বললাম ওর সিরিয়াল কত? তুই কয় নাম্বারের ছেলে? কয়টা কেমনে কম? আমি কই তোর ওই মাইয়া কয় নাম্বারের সিরিয়াল? তুই ওই সিরিয়ালে আছো। তোর যদি 4 মাইয়া তুই চরিত্র নষ্ট করে এটারে 5মে ধরো,
তো ওই মাইয়াও সাইর ছেলের চরিত্র নষ্ট করে তোরে ধরছে পঞ্চম। আল খবিসাতু লিল খবিসিন, রেডি থাক, তোর কপালে বউ নাই। কথাটা আমি খুব আসমান বরাবর ওজন দিয়ে বলে গেলাম। হ্যাঁ, যদি তওবা করো তো দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তো তওবা তো করবি না, বরং হজের পরে বিড়ি টানবি আর বলবি বয়ান যাই করছে খারাপ না, কিন্তু এই কিন্তু দিয়া বাঁশ ঢুকাবে। তো বাঁশ তো তোর 14 গোষ্ঠীর মধ্যে ঢুকবে, তোর কপাল পুড়বে। কোন দিন গাড়ির চাকার তলে মাথা ঢুকবে টেরই পাবি না। আর মরণ অস্ত্র এত দৌড়াও, বাইক নাম কি কি কয় এলাকায়, মোটর সাইকেল। যুবকরা বলতো সত্য কথাটা, বাস, ট্রাক, আরো লঞ্চ, বিমান আর হুন্ডা মোটর সাইকেল, কোনটা অ্যাক্সিডেন্টে মানুষ বেশি মরে গড় হিসাবে বলতো? তোদেরটাই তো তোরা বললি। তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে নিবি ডেলি, কারণ ভালো কামে তো আর যাও না, যাও তো আকাম করতে। বিদায় নিয়ে নিবি, মা ফেরত আসতে নাও পারি, লাইসেন্সের কি নাই, গ্যারান্টি নাই, কারণ এটার উপরে উঠলেই তো তোর শরীরে আগুন লাগে। আর পেছনে যদি বিপরীত পার্স বসা থাকে তাতে আরো আগুন। তাহলে তোর মরণটা খুব নাকের ডগায়। মাস্তানি বেশি করিস না। সিঙ্গাপুরে যাবে, পায় না ভিসা হয়ে গেছে, টিকিট করছে আর 2-4 দিন পরেই যাবে। খুব আনন্দ, সবার সাথে ভালো ব্যবহার, ভদ্র ছেলে, জাগার নাম কমু। ওই ছেলেটা সকালে বাসায় বসা 8টার সময় ওর বন্ধু ফোন দিছে, একটু চায়ের দোকানে যাব, নাস্তা টাস্তা করে আস। তো বলে আম্মু একটু দোকানে যাই। তো বাইকটা লয়ে বাইরিস, মা কয় তাড়াতাড়ি আসিস। ভিসা হয় না হয়ে গেছে, টিকিট করছে, 2-4 দিন পরে চলে যাবে সিঙ্গাপুর। ওর মামা একজন আলেম আমার সাথে বলল আর কানলো। ওই যে বাইকে উঠছে বন্ধুরে নিয়া, দোকানের কাছাকাছি গিয়া একটা ওই যে পিলার আছে বিদ্যুতের, ধাম করে লাগাই দিছে, ঘুইরা পড়ে গিয়া মাথা শেষ। কয়েকদিন পর সিঙ্গাপুরে যাবে, আল্লাহ কায় একেবারে নিয়ে নেই। আর আমরা গাড়িতে উঠি, আফসুস, কত যে দোয়া দুরুদ পড়ি গাড়িতে বৈশা, কত দোয়া দুরুদ পড়ি, ইস্তেগফার পড়ি, দরুদ শরীফ পড়ি, 5টা সূরার আমল করি, আয়াতুল কুরসি পড়ি, সূরা ফাতিহা পড়ি, কত আমল করি গাড়ির মধ্যে। আল্লাহ তুমি হেফাজত করো, তুমি ছাড়া কে আছে। এই উত্তরবঙ্গে আসতে গিয়া বাংলাদেশের এক কিংবদন্তি, আমাদের বক্তা, বড় আলেম হযরতুল আল্লাম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, এই কয়েকদিন আগে আমি হসপিটালে দেখতে গেছি, বগুড়া আসতে গিয়া তার স্ত্রী অসুস্থ, অ্যাক্সিডেন্ট, সাথে তার মেয়ে অসুস্থ, তার বন্ধু অসুস্থ, ড্রাইভারের কিছু হয় না, তার এই বাম হাতের এখান থেকে ভাঙা, এই বাম দিক থেকে তার পাঁজরের 3টা হাড় ভাঙা, পায়ের হাড় ভাঙা। আর তুই গাড়ির মধ্যে একটা গান চালাবি, আকাম করবি, আর তোরে আল্লাহ এমনি বাঁচাই দিবি। দোয়া পড়তে পড়তে হুশ থাকে না, টুকটাক যা আমল করি, এরপরও পাও ধরে ধরে কান্না করি। আর তুমি আমলই করো না, তুমি মাস্তানি করে জান্নাত পাবা, এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। কাউকে ছোট করার জন্য বলছি না, আমিও জান্নাতে যাব, আপনাদেরকেও নিয়ে যাব, সেই মোহাব্বতে বলতেছি, রাগ করবেন না। ছোট ভাই বিয়া করছে, বড় ভাই বিয়া করে না, মাইয়া নাই, পাইছে ডানা কাটা পরি, না এই মেয়ে বিয়ে করুম না। ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই। বড় ভাই জবাব দিল, আল্লাহ যদি চায় তাহলে হবে, বান্দা চাইলে হবে। এইবার কথা, তুই কি মাইয়া চাও? বড় ভাই কয় আমি এমন একটা মেয়ে চাই, যেই মেয়ে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের দিকে আগায় নিবে। ছোট ভাই কয় তোর কপালে বিয়া শেষ। মাত্র 1 সপ্তাহের মধ্যে খবর আসলো, এলাকার বাহিরের এক মসজিদে একজন আল্লাহওয়ালা আসছে, মানুষের নিয়ে বয়ান করে আর দোয়া করে।
শোনার পরে একদিন বড় ভাই ফজরের নামাজ গিয়া সেখানে আদায় করলো, আল্লাহওয়ালার সাথে কথা বলল, চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন, হুজুর একটু দোয়া করেন। তোমার বয়স কত? এত। বলে বিবাহ করেছো? করে না। কেন তুমি বিবাহ করো নাই? বলে হুজুর আমি আমার মনের মতো একটা মেয়ে চাইছি, পাই না। কেমন মেয়ে চাও? বলে হুজুর আমি আলেম ওলামারে মোহাব্বত করি, বয়ান শুনছি, আমি বেপর্দা নারী ঘরে আনবো না, এমন একজন মেয়ে আমি গরিবের সন্তান চাই যে আমার ডান হাতটা ধরিয়া আমাকে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর আপনি দোয়া করেন, আল্লাহর কুদরত। এই মোবাইলে যে আকাম করো, ভালো করার মতো কোনো লাইন কি মোবাইলে নাই? এই মোবাইলে গুগলে সার্চ দে, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। তুমি খেলে আমার উপর রাগ করো কেন? আমি তো তোমার কল্যাণমুখী, তোমার এইরকম দৈরা দৈরা বুঝাইয়া তোমার কল্যাণ চায়, এরকম বাবাও তো পাবা না। আলেমরা যেইভাবে তোমাকে বুঝায়, একটা গালি দেই, দুই একটা কথা একটু উচ্চ বা আওয়াজে হয়েছে, ক্ষমাও চাই, এই রকম তোমাকে কে বুঝাবে? অথচ তুমি মনে করো আমি তোমার দুশ্মন। অথচ পাও ধরতে রাজি। বল যে হাফিজ ভাই নিচে আইসা পাও ধরো, আমি নামাজ পড়ব। বল আমি এখন নিচে আসি। এতটা ভালোবাসা নিয়ে কথা বলতেছি, অথচ মনে করো দুশ্মনী করি তোমাদের সাথে। হুজুরে দোয়া করবে করবে, এমনি মুখে বলে আল্লাহ কবুল করুন কবুল করুন। হঠাৎ আল্লাহর ওলির কাছে আইসা মসজিদের বাহিরের জানালা থেকে একটা মহিলার কণ্ঠে সালাম দিল। ওয়ালাইকুম সালাম। কে মা জানালার বাহিরে? বলে আমি এলাকার একটা গরিব সন্তান, আমার বাবা নাই, আমি বড় এতিম। মা তোমার বয়স কত? বলে এত। বিয়া হইছে নি? কয় না। কেন হয় না? কয় হুজুর আমি এক তো গরিব, আর আমি আমার বাবা ছিল একজন ভালো মানুষ, দিনদার। আমি আমার মালিকের কাছে কান্না করি আর নামাজ পড়ে দোয়া করি, ও দয়ার মালিক এমন একটা ছেলে আমারে স্বামী বানায়া দেও যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে আগায় দিবে। হুজুরে মিটি মিটি হাসে আর কয় দেখ আমার মাওলার কুদরত। এ যুবক, তোর কথা আর এই মেয়ের কথা কাছাকাছি, মনে হয় যেন আমার মাওলা কিছু চাইতেছে। সারা দুনিয়াটা এখন মোবাইলে ঢুকানো। মানুষ নিয়ে গবেষণা কর, মোবাইলে সার্চ দে, গুগলে, যে আল্লাহ পাক এই চোখ কেন বানাইলেন, চোখ নিয়ে গবেষণা করো আর কাগজ কলমে লেখো। জীবনে যদি ভালো মানুষ হতে চাও, ডাক্তার জাকির নায়েক একটা হোমিওপ্যাথিক ডাক্তার, সারা দুনিয়া চিনে না? কথা বলো না কেন? ডাক্তার জাকির নায়েক রে সারা দুনিয়াবাসী চিনে। কে জানে ডাক্তার জাকির নায়েকের মা বাবা কে? ওই জাকির নায়েক সাহেবের জন্য গোটা দুনিয়া পাগল। এক সময় বলতো মাযহাব লাগে না, বাংলাদেশ না আন্তর্জাতিক মানের টপ লেভেলের একজন আলেম, বিশ্ববরেণ্য আলেম, পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম বর্তমানে তকি ওসমানী। জানুয়ারির 12 তারিখ ঢাকাতে আসবেন, জীবনের হয়তো শেষ সফর হতে পারে। ভাইয়েরা আমার, গোটা দুনিয়ার স্কলার, কলেজ ভার্সিটিওয়ালারা আধা ঘন্টা তার লেকচার শোনার জন্য সিরিয়াল দিয়া রাখছে গোটা দুনিয়াতে। লন্ডন, কুয়েত, কাতার, এমন কোন রাষ্ট্র থেকে তার চাহিদা নাই। আধা ঘন্টা লেকচার শুনবে, সব জেনারেল। হুজুর টুজুর তো পরে
গোটা দুনিয়ার আন্তর্জাতিক জেনারেল লাইনের বুদ্ধিজীবীরা তকি ওসমানী সাহেবের আধা ঘন্টার লেকচার শুনবে। কত কোটি টাকা লাগবে একটু সময় দেন। 12 জানুয়ারি ঢাকাতে আসবেন, 1 সপ্তাহ সফরে। পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম কিভাবে হালাল কিভাবে হারাম এ বিষয়ে বিশাল আর্টিকেল তার আছে। ওই তকি ওসমানী সাহেবের সাথে জাকির নায়েক দেখা করলো। দেখা করার পরে বলে, হযরত আমি তো মাযহাব মানি না। তকি ওসমানী দামাত বারাকাতুহুম কোরআন সুন্নাহর আলোকে যৌক্তিকভাবে এমন সুন্দর বয়ান দিলেন, এমন সুন্দর কথা বললেন জাকির নায়েক সাহেব। পরবর্তীতে প্রায় 40 মিনিটের একটা লেকচার দিয়েছে জাকির নায়েক সাহেব এবং বলেছে মাযহাব মানা ছাড়া ইসলাম মানার কোনো রাস্তা নাই। প্রায় 40 মিনিটের একটা বক্তব্য, গোটা দুনিয়াতে ভাইরা আমার। এইবার হুজুর বলে, তোমার চাহিদা মতো মেয়ে, মেয়ের চাহিদা মতো তুমি। বলে, হুজুর আপনি যদি মধ্যখানে থাইকা বিবাহের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছি, যুবক মা বোনেরা ভালো করে শুনেন। বিবাহ হয়ে গেল। এই ঘটনাটা গুগলে সার্চ দিলে পাইতে পারো। নামটা শেষে বলতেছি, খেয়াল করি। ভাইরা আমার, বিবাহ হওয়ার পর মনের মতো স্ত্রী, মনের মতো স্বামী, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে সুন্দর ফুল ফুটে না। দোনোজনার মন এক। কেমনে? ফজরের সময় ভোর রাতে তাহাজ্জুদের নামাজে স্বামী যদি উঠে স্ত্রীকে জাগায় দেয়, স্ত্রী যদি উঠে স্বামীকে উঠায় দেয়, দুইজনে ওযু বানাইয়া এক যায় নামাজে বসে নামাজ আদায় করে। প্রতিদিন দোয়া করি, হে মালিক, জীবনের একটা আশা পূরণ করেছো। কোন দিন মরে যাব জানা নাই। আমাদের দাম্পত্য জীবনের আর একটা আশা, তুমি এমন একটা সন্তান আমাদের দান করিও, যেই সন্তান হবে আমাদের নাজাতের ওসিলা, হেদায়াতের একমাত্র ফাউন্ডেশন। স্বামী আর স্ত্রীর কান্না মালিক কেন শুনবেন না? বেপরদায় চলে না, বেহুদা গল্প করে না, নারীদের নিয়ে আম্মা জান আড্ডা দেয় না, স্বামীর বদনাম বলে না। আল্লাহর কাছে চোখের পানি কবুল। আল্লাহ তাআলা দুইজনার কান্নায় একটা সন্তান দান করেছেন। এই সন্তান আসার পরে এবার আরো কান্না। ও আল্লাহ, তুমি আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত ওলি হিসাবে কবুল করো। এমন দোয়া মা বাবায় করছেন। জমিনে আসা মাত্র অল্প বয়স, যেটাকে আমরা যুবক বলি, সেই যুবক বয়সে গোটা দুনিয়াটাকে লাড়া দিয়ে দিছে। মিশরের ভেতরে বেঈমানেরা যখন ক্ষমতা দখল করলো, হুঙ্কার দিয়া দাঁড়ায় গেল। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, জালেমেরা যখন আক্রমণ করেছে, এই যুবক হুঙ্কার দিয়া ময়দানে ঝাঁপায় পড়লো। অল্প দিনের মধ্যে গোটা দুনিয়াতে তার নাম আর ডাক, নাম আর ডাক, নাম আর ডাক। ইতিহাসের পৃষ্ঠায় সাক্ষ্য। গুগলে সার্চ দিয়া দেখবি যুবক বাবা বাসায় গিয়া। এই বহুল আলোচিত যুবক হলো সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এর মা বাবার কাহিনী শুনাইলাম। এইবার এর কাহিনী বলতে গেলে রাত শেষ। ভাইরা আমার, বললে লাভ কি? আপনার ছেলেটার এরকম বানাইছেন?
নিজেও গাঞ্জা খান, ছেলেরাও গাঞ্জা খান। নিজের মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়, বউ ওদিকে পার্কে দৌড়ায়। তো লাভ কি বয়ান করে? ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, কি লাভ হবে? মুমিন বেঈমানের ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ কই? আজকের বয়ানের পরে যদি দেখেন মসজিদে মুসল্লি বেশি, বুঝা যাবে বয়ানটা কাজে লাগছে। আর যদি দেখেন না, মুসল্লি আরো কইমা গেছে, বুঝবেন বয়ানের ফলাফল ভালো হয় নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক, বিদায় বেলা বলে গেলাম, মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার যদি হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। আম্মা জানকেও বলবো, সন্তানটাকে ভালো লাইনে চালানোর মেহনত করেন, সন্তানটাকে কোরআন পড়াবেন। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা কোরআনওয়ালা ডাক্তার দুনিয়াতে রেখে যাবেন, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। এখনো সময় আছে, যারা এই লাইনে নাই তওবা করেন। দুনিয়ার হায়াত আর কয়দিন, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করেন। আর আল্লাহকে মনে মনে বলেন, জোরে বলা লাগবে না, মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না। ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, মনের আশা পূরণ করতে গিয়া পার্কে পার্কে দৌড়াইছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আমাকে বলো, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে? আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার বেপরদার নাচ গান করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ। এমন একটা দিন নাই, কয়েক মাস আগে বাইতুল্লাহ বাংলাদেশের খবর শুনলাম, বিদেশি যুবক টাকা কামাই করে স্বর্ণের অলংকার নিয়ে ঢাকা আসছে। কয়েকদিন বাড়িতে আনন্দ করে আবার যাবে। ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নামছে, গাড়িতে উঠছে পরিবারের ছেলে মেয়ে বিবিরা সব। কি আনন্দ! যাইতে 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 বাড়ির কাছে যাইয়া ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিছে। এ ফেসবুকের গোলাম বাবারা, দেখো নাই? সময় পাও না আকামের কারণে। ওই যুবক বাবা মিডিয়ার সামনে কান্না করে, কই আমার টাকা, কই আমার স্বর্ণ? আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া ছেলে মেয়ে নিয়ে পরিবার একসাথে থাকার একটা আনন্দ আলাদা, আমি সে আনন্দ করি নাই। টাকার জন্য বিদেশে গেলাম, আজকে আমি বাড়িতে আসছি আনন্দ করব, কিন্তু কপাল কেন খারাপ? আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার কাঁধে আমার স্ত্রীর লাশ। আমি এখন ঘরে গিয়া কি করব? আমার ঘরের বাতি দেওয়ার মানুষটা মরে গেল। ছোট বাচ্চা আমাকে আব্বু বলে যখন ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজ আমার হাতের সামনে আমার কলিজার সন্তানটা পর্যন্ত চলে গেল। ও আমার যুবক বাবা, আজকে তুমি ভালো আনন্দে বসে আছো, বয়ান শোনো। জানি না আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। ও বাবা, গত বছরও বয়ান করেছিলাম, আজকেও বয়ানে আসছি, কিন্তু খবর নেও, গত বছর যারা এখানে ছিল অনেকেই দুনিয়াতে জিন্দা নাই। আগামী বছর বয়ান চলবে, আজকে আমরা যারা আছি আগামীতে থাকার গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি করো রে বাবা?
ওরে রাতের বেলা বাসায় যাইয়া মোবাইল চালায়া যখন শেষ বেলা ঘুমাবা, সকাল 10টা 11টায় তোমার মা বলবে বাবা ওঠো। প্রতিদিন একবার ডাক দিলে তুমি উঠে যাও। আজকের মা তোমাকে 10 বার ডাকে সাড়া নাই। মায়ের কলিজে একটা আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল। মা দরজা খুলিয়া দুইকে তোমার শরীরে টাচ করে দেখে পুরা বডি তোমার ঠান্ডা এবং শক্ত। মা একটা চিৎকার দিয়া বলে কে আসো, আয় আয়। আমার কলিজার বাবা আর জিন্দা নাই। যুবক তুমি তখন দেখতে থাকবা আমার মাওলার কুদরতে। মা চিল্লাইবে তোরা কে আসো, আয়। আমাকে আর আম্মু বলিয়া ডাক দেওয়ার কেউ নাই, আমার কপাল বড় খারাপ। বাবাও কান্না করবে আমার ছেলে নাই, কত বড় আশা। ছেলে চাকরি করবে, বিদেশ যাবে, ডিগ্রি নিবে, আজ আমার ছেলে নাই। টেলিফোন করবে বাবা ইমাম সাহেব হুজুর আমার ছেলে মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাঁশবাগানে গিয়ে কবর খনন কর। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কাউকে বলবে গরম পানি কর, চিরবিদায়ের গোসল। তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পারাবে। মা কান্না করবে আমারে মা বলিয়া কে ডাকবে। কাফনে পেঁচায় যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে, জানাজার মাঠে নিবে। মা জানালা দিয়া ডাকবে আর বলবে আবার বাবারে কই দাও। সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যাই, ওখান থেকে কবরস্থানে নিব। মা বলবে আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাও, আর জীবনে দেখা হবে না। ও যুবক, মায়ের জীবনের শেষ দেখা দিয়া দিবে। জানাজা পড়ায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই কবরে এখন কেউ নাই, ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুইজন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ওরা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা এই নাফরমান বেনামাজিরে আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া। আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই। এখন আর ছাড় দেওয়া যাবে না। কবরে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, কবরে জাহান্নামের আগুন। ও আমার কলিজার যুবক, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা। আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলেন,
মনটাকে বুঝাও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। কবরে গিয়া যদি আযাব না হয়, তোমারও পেরেশানি নাই, আমিও বেঁচে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, তখন বলো কি উপায় হবে? কাকে তুমি কাছে পাইবা? একমাত্র আমার মালিকের আপন বানাইও, আমার আল্লাহর কাছে তওবা করো। আর মনে মনে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে,